নমস্কার, আমি দিবাকর। আজ আমি এসেছি ময়না রথযাত্রা উৎসবে। আমার সঙ্গে আছে আমার মাস্তুতো ভাই, সে একজন কমিটির সদস্য। আমি যখন এই রথের মেলায় উপস্থিত হই তখন দেখতে পাচ্ছিলাম পুরোহিত মশাই রথের পুজো দিচ্ছিলেন এবং চারিদিকের পরিবেশ খুব মনোরম ছিল। একটু হালকা বৃষ্টি পড়ছিল এবং ভক্তরা রথের চারদিকে দাঁড়িয়েছিল তাদের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। রথ কমিটি এবার পুনরায় নতুন করে রথটি তৈরি করেছে এবং রথের ওপর সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে। কমিটির সদস্যরা ফুল দিয়ে রথটিকে সুন্দর করে সাজিয়েছে এবং ভক্তরা রথের চারিদিকে পরিক্রমা করছে, হরিনাম সংকীর্তন করছেন এবং একটু পরেই মন্দির থেকে শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে নিয়ে আসবেন। এখানে হচ্ছে মন্দিরটা, এই মন্দির থেকেই মূর্তিগুলো নিয়ে যাওয়া হবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, যাদেরকে কেন্দ্র করেই এই রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এই তিনজনের মূর্তি নিয়ে আসা হচ্ছে এবং মূর্তিগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা মূর্তিগুলো নিয়ে এসে রথে বসানোর জন্য তৈরি হচ্ছেন এবং একটু পরেই রথে সুন্দর করে বসাবেন এবং ভক্তরা এখানে পুষ্পাঞ্জলি দেবেন। এই রথযাত্রা শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর অনেক দেশে পালন করা হয়। বিশেষ করে ভারতবর্ষের উড়িষ্যার পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত। বিভিন্ন প্রাচীন পুঁথিতেও এই রথযাত্রার উল্লেখ আছে। এবার আমাদের পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্র তটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রথ উৎসবের আয়োজন করেছেন এবং স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত করেছেন। আপনারা দেখছেন রথের উপর শ্রী শ্রী বলরাম, জগন্নাথ এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে এবং তাদের সুন্দর করে সাজানো হয়েছে। তাদের যে অপরূপ সৌন্দর্য, যে রূপ, তা দেখে আমরা সকলেই মুগ্ধ। একটু পরই রথ টানা শুরু হবে। এই সময়ে আমি এখানকার ছোট্ট মেলাটা ঘুরে দেখছি। এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভক্তদের জল, বাতাসা, শরবতের ব্যবস্থা করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে এবং স্ক্রিনে দীঘার রথযাত্রা লাইভ প্রচার করা হচ্ছে। ধীরে ধীরে আমাদের এখানে ভক্তদের ভিড় জমছে এবং এই রথযাত্রার প্রধান প্রসাদ কলা, বাতাসা, সেগুলো ভক্তরা কিনে নিয়ে পুজো দিচ্ছেন এবং চারিদিকে লোকের ভিড় শুরু হয়ে গেছে। একটু পরেই রথ টানা শুরু হবে। এই রথ উৎসবে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং ন্যাশনাল হাইওয়ের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এই প্যান্ডেলটি হলো ময়না রথযাত্রা কমিটির প্যান্ডেল। এখানে অনেকেই মুক্ত হস্তে টাকা পয়সা দান করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। এখানে ছোট ছোট দোকানপাট চলে এসছে এবং লোকের ভিড় বাড়ছে। একটু পরেই রথ টানা শুরু হয়ে যাবে। চলুন একটু মেলাটা দেখে নেওয়া যাক। এই রথযাত্রা উপলক্ষে যে মেলা, সেটা মূলত একদিনের মেলা। এর জন্য বাইরে থেকে বড় দোকানপাট এখানে আসে না। স্থানীয় কিছু ছোট ছোট দোকানপাট এখানে আসে এবং তারা এখানে মেলা বসায়। ধীরে ধীরে লোকের ভিড় বাড়ছে এবং রথ টান দেওয়ার সময় যত এগিয়ে আসবে ভিড় তত বাড়বে। আমি আবার চলে যাচ্ছি ওড়িশার পুরীর রথযাত্রা সম্পর্কে। সেখানে আমি টিভিতে দেখেছি যে কোটি কোটি দর্শনার্থী এখানে রথযাত্রা উপলক্ষে আসে এবং রথ টানে। এবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে এই রথযাত্রা শুরু হয়ে গেছে এবং এখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের একটা তীর্থস্থান হলো। দেখতে পাচ্ছেন মেলাতে কেনাকাটা শুরু হয়ে গেছে এবং ছোট বাচ্চারা তাদের কেনাকাটা করছে এবং সামনে দেখা যাচ্ছে লোকের ভিড় এবং সময় যত এগিয়ে আসছে এবং লোকের ভিড় তত বেড়ে চলেছে। এই রথযাত্রা উপলক্ষে মতুয়াদের পক্ষ থেকে জয় ডাক চলে এসছে এবং তারা এই মেলায় অংশগ্রহণ করেছে।
এই রথযাত্রায় অংশগ্রহণ করে আমি একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। এখানে দেখা যাচ্ছে ময়না শ্রী সারদা বালিকা বিদ্যালয়ের তরফ থেকে প্রথম রথযাত্রা শুরু করা হয়েছে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এখানে ছোট্ট একটি রথ নিয়ে রথ টানা শুরু করেছে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিচালন কমিটি সকলেই এই রথযাত্রা অংশগ্রহণ করেছেন। খুবই সুন্দর লাগছে, দৃশ্যটা খুবই দেখার মতো, আপনারাও দেখতে থাকুন। আমি এখন চলে এলাম সেই বিশেষ মুহূর্ত যেটার জন্য সকলেই সারাদিন অপেক্ষা করেছিল, রথের দড়ি ধরা এবং রথ টানা। এখানে দেখা যাচ্ছে চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে এবং রথের দড়ি সকলেই ধরে আছে। একটু পরেই রথ টানা শুরু হবে এবং অনেকেই রথের দড়ি ধরতে পারেনি এবং অনেকেই দড়ি ধরে আছে এবং রথ টানবে। এইভাবে আজকের মেলা চলতে থাকবে। রথযাত্রা উৎসবে এসে রথের দড়ি ধরা এবং রথ টেনে নিয়ে যাওয়া এটা না করলে কি হয়, এর জন্য আমিও তৈরি হয়ে গেলাম রথের দড়ি ধরে রথ টানার জন্য। আপনারা সকলে ময়না রথযাত্রার আনন্দ উপভোগ করুন। জয় জগন্নাথ, শ্রী শ্রী জয় জগন্নাথের জয়, সুভদ্রার জয়, বলরামের জয়। Thank you.